নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই সুধারা তো গিয়ে পৌঁছেছে ডক্টর মোহিতের ক্লিনিকে। সেখানে গিয়ে তারা প্রুফ পেয়েছে যে একটি মেয়ের সাথে তার সম্পর্ক আছে। এটা দেখে কিন্তু ঝিনুক, সমুদ্র এরা সবাই তাকে ভুল বোঝে। তো বলছে যে সমুদ্র, ঝিনুক এরা বলছে আমি ওকে ভালো ছেলে ভেবেছিলাম। সমুদ্র বলছে একে আমি কিছুতেই ছাড়বো না। তো তেজ বলছে এবার যে কি হবে তাহলে, মানে এবার কি হবে, বিয়েটা হবে না? সুধা বলছে বিয়ে তো হবেই। তো সমুদ্র বলছে এটা তুমি কিভাবে বলতে পারো, একটা বাজে ছেলের সাথে আমরা জেনে বুঝে ওর বিয়ে দেবো? তো সুধার বিশ্বাস যে মোহিত ভালো ছেলে, আর মোহিতকে কেউ এটা চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করেছে বিয়েটা বন্ধ করার জন্য। তাই বলছে এই সমস্ত সত্যিটা আমাদের খুঁজে বের করতে গেলে আগে মোহিতকে খুঁজে বের করতে হবে। এদিকে কিন্তু মানে সুধাদের শ্বশুরবাড়িতে আর কি তোড়জোড় পড়ে গেছে যে এই সুধার কি দরকার ছিল, এক তো না বলে চলে গেল, এক তো এখনো আসছে না। আর এদিকে ইমন ইমন সুধাকে খুঁজতে যাচ্ছে বলে ও চলে গেল কোথায়, ওকেও এখন দেখতে পাওয়া যাচ্ছে না। এসব কি হচ্ছে বাড়িতে? তাই বলছে সকল তেজ। তো বলছে সুধার যাওয়ার কি দরকার ছিল, আমি তো সেটাই বুঝতে পারছি না, আমরা তো গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। ওদিকে পুরোহিত মশাই বলছে যে লগ্ন বয়ে যাচ্ছে, আর কিছুক্ষণেই লগ্ন শেষ হয়ে যাবে, এর পরে তো মেয়ে লগ্ন ভ্রষ্টা হবে। তখন মেচকা বলছে না না, এর আগে রণজয়ের জন্য আমার মেয়ের জীবন শেষ হয়েছে, আমি আর মেয়ের জীবন নষ্ট হতে দেবো না, আমি কোনো কিছু হতে দেবো না। তখন ঠাম্মি বলছে তুমি একটু শান্ত হও। বলে না, আমি শান্ত হতে পারছি না, আমি আমার মেয়েকে আর কোনোভাবেই কোনো ক্ষতি হতে দেবো না তার। তাই বলছে। এবার ঠাম্মি বলছে তেজকে দেখার জন্য যে যাও গিয়ে একটু দেখো কি খবর, কি হচ্ছে না হচ্ছে। তো নকল তেজ একটু অভিনয় করতে করতে বাইরের দিকে চলে যায়। আর কিংসুক শুরু করে দেয় সুধার নামে উল্টোপাল্টা বলা, যে আমি ওকে তো একজন সেভার ভেবেছিলাম, কিন্তু ও যে এইরকম বেরিয়ে যাবে আমি তো সেটা ভাবতে পারিনি। তাই বলছে। নকল তেজ কোথা থেকে একটা উড়ো চিঠি নিয়ে আসে, বলে মোহিত নাকি গার্ডকে দিয়ে গেছে। মেচকা বলছে হ্যাঁ গার্ডকে দিয়ে গেছে, নিজে আসতে পারলো না, ব্যাপারটা কি? তো মেচকা চিঠিটা পড়ে তো অবাক হয়ে যায়। তখন রেশমি বলছে বাবা তুমি এরকম করছো কেন, কি লেখা আছে চিঠিতে? তখন চিঠিটা পড়ে রেশমি যেন পড়েই যাচ্ছে এরকম একটা ব্যাপার। মেচকা সামলাচ্ছে তখন তার মেয়েকে। তো ঠামি বলছে কি এমন আছে চিঠিতে, কি লেখা আছে? তখন নকল তেজ বলছে যে মোহিত বলেছে আসবে না, বিয়ে করতে পারবে না রেশমিকে। তাই তো এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। এদিকে সুধারা কথা বলতে বলতে দেখছে কারো পায়ের আওয়াজ পাচ্ছে, কেউ এই কেবিনের দিকে আসছে। তখন ওরা সাইডে লুকিয়ে পড়ে আর দেখছে যে মানে বাইরের গার্ড আর ওখানকারই একজন মানে দেখতে এসছে, গলার আওয়াজ পেয়েছে তো কেবিন থেকে, তাই দেখতে এসছে। তো এসে দেখছে যে স্যারের কেবিনে তো কেউ নেই, কিন্তু এদিক থেকে গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। আর ওদিকে দেখা যাচ্ছে যে রেশমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, না না এটা হতে পারে না, এটাও কিছুতেই করতে পারে না। এদিকে মেচকা বলছে দীর্ঘদিন ধরে আমার মেয়েটাকে আশা জাগালো যে আমার মেয়েটাকে ভালোবাসে ভালোবাসে, আর আজকে বিয়ে করতে পারবে না, ওর ঘাড় বিয়ে করবে, ওকে করতেই হবে। এই করতে করতে মেচকার কিন্তু বুকে ব্যথা উঠে যায়। রেশমি তো আরো কান্নাকাটি শুরু করে দেয়। আর তো নকল তেজ ডক্টরকে ফোন করছে, তখন মেচকা বলছে ডাক্তার ডাকতে হবে না, তুই যা দৌড়ে যা, মোহিতকে নিয়ে আয় যেখান থেকে পারিস। আর এদিকে মানে আশুতোষ বলছে এইভাবে একটা চিঠি লিখে চলে যেতে পারে না, ওর বিরুদ্ধে আমাকে কেস করতেই হবে, তাই বলছে স্টেপ নিতে হবে। আর তার মা বলছে যে এইভাবে মেয়েটা লগ্নভ্রষ্ট হবে, কেমন খুশি কা মাহল মাতা মেয়ে বদল গেয়া, এইভাবে বলছে যে মেয়েটা সাজগোজ করে দাঁড়িয়ে আছে, ওর দুলহার জন্য দুলহাই আসবে না, এরপরে তো মেয়েটার জীবন শেষ হয়ে যাবে, এইভাবে বলছে। কিংশুক লাহিড়ী বলছে যে মোহিত তো সবকিছুই জানতো, ব্যাপারটা জেনে বুঝে ও রেশমির লাইফটা এইভাবে স্পয়েল করে দিল। আমি তো বলছে যে আমাদের মেয়েটার সাথেই যে কেন এরকম বারবার হয়। তখন রেশমি তো চিৎকার করে বলছে না না, আমার মধ্যেই কোনো খুঁত আছে, এই জন্য তো ভগবান বারবার করে বলে দিচ্ছে যে আমার সুখে থাকার কোনো অধিকার নেই। তো চিৎকার করছে, তখন জ্যোৎস্নারা সবাই সামলাচ্ছে। তরিতা বলছে দেখো দিদিভাই যখন গেছে ঠিক মোহিতকে ফিরিয়ে আনবে, এই বিয়েটা ভাঙতে দিবে না, তুমি দেখো। এদিকে সুধারা গিয়ে পৌঁছেছে সেই বাস স্ট্যান্ডে। আর মোহিত বাসে উঠতে যাবে তখন কিন্তু সুধাদের দেখে ফেলেছে, দেখেও অন্যদিকে টার্ন নিয়েছে, অন্যদিকে ঘুরে গেছে, অন্য দিক দিয়ে পালাচ্ছে। তখন সুধারা একটা লোককে জিজ্ঞাসা করছে, কিন্তু তারা তো ছবি দেখাচ্ছে, কিন্তু তারা দেখেনি কেউ। এবার কিছুক্ষণ পর মোহিত পালাতে পালাতে একটা জায়গায় থেমেছে। তখন দেখা যাচ্ছে ওই লোকটাই মোহিতকে পেছন থেকে ডেকে বলছে দাদা আপনাকে তো ওদিকে খুঁজছে। তখন মোহিত তো অন্যদিকে পালিয়ে যায়, আর মনে মনে ভাবছে যে সুধা বৌদি জানলো কি করে যে আমি ভুবনেশ্বর যাচ্ছি, উম, কি করে জানলো, এমনটা মনে মনে ভাবছে। আর ওদিকে সুধারা কিন্তু খুঁজেই বেড়াচ্ছে। দিয়ে সুধারা বাস নাম্বারটা মনে করে ওখানে জিজ্ঞাসা করছে যে এই বাসটা কোথায় আছে বলুন তো, সন্ধ্যে 7টায় ছাড়ার কথা ভুবনেশ্বরের জন্য। বলছে সেই বাসটা তো এক্ষুনি ছেড়ে দিল। এটা শুনে তো সবাই খুব অবাক হয়ে যায়। আর ওদিকে বসু মল্লিক পরিবারের রেশমি খুব কান্নাকাটি করছে। তেজকে বলছে আশুতোষের মা যে একটু দেখো কি ব্যাপার হলো না হলো, মেয়েটা লগ্নভ্রষ্টা হলে তো মানুষ বলবে ওর মধ্যে কোনো খোট আছে, আর তোর বিয়ে দেওয়া যাবে না। তো এইসব শুনে রেশমিরা কান্নাকাটি করছে। ব্রাহ্মণ বলছে আর বর আসবে বলে মনে হয় না, একটু পরেই তো লগ্ন শেষ হয়ে যাবে, তো মেয়ে তো লগ্নভ্রষ্টা হচ্ছে। তো এবার তেজ, তারপরে আশুতোষ, তারপরে কিংশুক এরা বলছে আজকালকার দিনে এইসব কে মানে লগ্ন ভ্রষ্ট ট্রষ্টা। ঠাম্মি বলছে আমি মানি, যতই ড্রেস পোশাক কথাবার্তায় মানুষ আধুনিক হয়ে যাক না কেন, সমাজের নিয়মেই মানুষকে চলতে হয়, এভাবে বলছে। তো এবার তো সবাই চিন্তা করছে যে কি হবে। নকল তেজ বলছে বাইরে প্রেস মিডিয়া পুরো দাঁড়িয়ে আছে, ওরা এই রেশমি লাইভের ট্র্যাজেডিটাকে পুরো একদম ব্রেকিং নিউজ বানিয়ে দেবে।
আশুতোষের মায়ের উল্টোপাল্টা কথাতে ইমন্ত খুব বিরক্ত হয়ে যাচ্ছে। বলছে, "আপনি কেন এই সময় সবার টেনশন বাড়াচ্ছেন? একটু চুপ করুন না। আমি তো ফোন করার চেষ্টা করছি।" আর এদিকে আশুতোষের মা তো আবার সুধার নামে উল্টোপাল্টা বলছে ঠাম্মিকে। আমার মনে হয় এই সুধা না বীরজুর সাথে দেখা করতে চলে গেছে এই সুযোগে। হ্যাঁ, ওর মন থেকে তো বীরজু যায়নি না। ঠাম্মি বলছে, "চুপ করো। আমি সুধাকে বিশ্বাস করি। ও রেশমিকে খুব ভালোবাসে আর মন থেকে ভালোবাসে। ও রেশমির বিয়েতে এরকম কোনো কাজ কোনোদিনই করবে না।" মেচকা তো এবার সুধাকেই দোষ দিচ্ছে। সবকিছু হলো সুধার জন্য। তখন বলছে তরিতা যে, "আপনি দিদিভাইয়ের উপর দোষ দিচ্ছেন কেন?" বলে, "ওর জন্যই তো হয়েছে। ওই তো মোহিতকে পছন্দ করেছিল। আমার তো এই ছেলেটাকে ১ম থেকেই পছন্দ ছিল না। এমনকি আমি বিয়েতেও মত দিতে চাইনি। ওই বলল মোহিত নাকি ভালো ছেলে, আমার মেয়েকে ভালো রাখবে। তো ভালো রেখেছে? শোকে দুঃখে একেবারে পাথর করে দিয়েছে।" এভাবে বলছে। তো ওদিকে পুরোহিত মশাই এসে বলছে, "লগ্ন বয়ে যাবে কিন্তু এবার। এবার দেখুন যদি অন্য কেউ আপনার মেয়েকে বিয়ে করে উদ্ধার করতে পারে।" এবার কিন্তু সুধারা বলছে যে, "বাসটা বেরিয়ে গেছে। না, না এটা হতে পারে না। আমাদের বাসটার পেছনে যেতে হবে। বাসটা খুব বেশি দূর যায়নি।" সমুদ্র বলছে, "একবার বাসটাকে থামাই। তারপরে ওকে টানতে, টানতে কলার ধরে আমি নামাবো। ওর এত বড় সাহস আমার বোনকে ঠকানো?" তখন ওরা গাড়ির দিকে রওনা হয়েছে যে ওরা নিজের গাড়ি করে এবার বাসটাকে ধরবে। তখন সেই ভদ্রলোক এসে খবর দেয়, "আপনারা যাকে খুঁজছিলেন তাকে আমরা ওই বাস স্ট্যান্ডের পেছন দিকে দেখেছি। আটকানোর চেষ্টা করলাম কিন্তু উনি পালিয়ে গেলেন।" তখন তো সুধারা শুনে অবাক হয় আর ওই দিকেই যেতে থাকে। দেখছে তখন মোহিতকে দেখতেও পেয়ে যায়। দেখছে মোহিত পালাচ্ছে। তখন সুধারা সবাই দৌড়চ্ছে। তেজ আর সমুদ্র দৌড়ে গিয়ে মোহিতকে ধরে নেয়। সমুদ্র তো কষে একটা চড় মারে। বলছে, "আমার বোনের সাথে এরকম করে আবার পালানো?" সুধা বলছে, "তুমি তো সবই জানো যে কতবার করে রেশমির সাথে এরকম হয়েছে। তারপরেও তুমি রেশমির সাথে এরকম করতে পারলে কি করে? তুমি একবারও ভেবেছো যে এই বিয়েটা ভেঙে গেলে রেশমির ভবিষ্যতের কি হবে?" তেজ বলছে, "আজও আমাদের সমাজে না বিয়েটা ভেঙে গেলে একটা মেয়েই লগ্নভ্রষ্ট হয়। একটা ছেলেকে কেউ কিচ্ছু বলে না।" ঝিনুক বলছে, "তুমি যদি রেশমির সাথে আবার এরকম করো তাহলে তো রেশমি আর কোনোদিনই কাউকে বিশ্বাসই করতে পারবে না।" তেজ সমুদ্র সবাই বলছে, "বিয়ে তো তোমাকে করতেই হবে। তোমাকে এখন ঘাট ধরে নিয়ে যাবো।" বলে, "না, না আমাকে মাফ করবেন। আমি বিয়ে করতে পারব না। আমি যেতেও পারব না।" তখন বলছে, "তাহলে কি কারণ তার?" বলছে, "না আমি কারণটাও বলতে পারব না।" তখন সুধা বলছে, "কারণটা কি এটা?" ওই ছবিগুলো দেখাচ্ছে। বলছে, "এই ছবিটা আপনারা কোথা থেকে পেলেন?" তখন তেজ বলছে, "তার আগে বলো এই মেয়েটা কে? একজনকে ভালোবাসো আর আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ? হুম? একজনকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছো আর আরেকজনকে ঠকাচ্ছ তুমি? কি পেয়েছোটা কি?" মোহিত বলছে, "বিশ্বাস করুন আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি আজও রেশমিকেই ভালোবাসি। আর শুধুমাত্র রেশমিকেই ভালোবাসি।" ঝিনুক বলছে, "আমাদের সামনে বেশি চালাকি করবে না। না হলে কিন্তু তোমাকে পুলিশে দেব। তাই সত্যি করে বলো যে আসল সত্যিটা কি?" তখন সুধা বলছে, "দাঁড়া ঝিনুক আমার মনে হয় মোহিত ঠিক কথাই বলছে।" তো এবার ওরা কথাবার্তা ক্রমে জানতে পারে যে সত্যি, সত্যি ওই ছবিটা দেখিয়ে মানে মোহিতকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। মোহিত বলছে এবার, "এই মেয়েটার নাম রাধিকা ঘোষ। ও আমার পেশেন্ট। একদিন আমার কাছে আসে আর এসে মেয়েটা নিজেই নাকি মানে ওর সাথে এরকমভাবে বিহেভিয়ার করতে থাকে।" তো মোহিতের তো বিরক্ত লাগে। মোহিত বলছে, "আমি আপনাকে অন্য ডক্টরের কাছে রেফার করছি। আপনি দেখিয়ে নেবেন।" তো তারপর থেকে আর মেয়েটার সাথে তার দেখা হয়নি এরকম একটা ব্যাপার। কিন্তু সেইটা দেখিয়ে সেটা যে একটা ট্র্যাপ ছিল মোহিতকে ফাঁসানোর আর সেটা দেখিয়ে যে তাকে এইভাবে ব্ল্যাকমেইল করা হবে সেটা মোহিত ভাবতেও পারেনি। কিন্তু কে করছে, কেন করছে এই ব্যাপারগুলো মোহিত কিচ্ছু জানে না। ঝিনুক তো বলছে, "তোমার কথা আমরা কেন বিশ্বাস করব? হতে পারে এই রাধিকার প্রতি তুমি দুর্বল হয়ে পড়েছিলে।" সমুদ্র বলছে, "না হলে তুমি মাথা উঁচু করে আমাদের সামনে এসে সত্যি কথাটা বলতে। এইভাবে কাপুরুষের মতো পালিয়ে যেতে না।" মোহিত বলছে, "আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এই সমস্ত কিছু যদি রেশমি জানতে পারে রেশমি আমাকে অবিশ্বাস করবে। আর আমি ওর চোখে খারাপ হতে চাইনি। তাই আমি" সুধা বলছে, "তাই তুমি পালানোর সিদ্ধান্ত নিলে? এই পালানোর সিদ্ধান্ত কখনোই কোনো কিছুর সলিউশন হতে পারে না।" তেজ তো বলছে, "তোমাকে নিজের ভুল শুধরাতে গেলে এক্ষুনি বসু মল্লিক বাড়িতে যেতে হবে আর আমার বোনকে বিয়ে করতে হবে।" তো মোহিত তো এবার কি করবে বুঝতে পারছে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনের চমক মণ্ডপে কিন্তু গিয়ে সুধারা অবাক হবে। কারণ কিংশুকের সাথে বিয়ে শুরু হয়ে যাবে রেশমির। আর সেখানে সুধা তো গিয়ে অবাক হবে। তখন সুধারা মোহিতকে নিয়ে চলে আসবে। যেটা দেখে আবার অবাক হয়ে যাবে কিংশুক আর এই নকল তেজ। হ্যাঁ, আমরা এমনটাই দেখতে চলেছি আগামী পর্বে। তবে অপেক্ষায় থাকবে সবাই আগামী রিভিউ দেখার জন্যে। আর আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।